নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি দেখে নেব এবং তারা এই সময় কি প্লটিং করছে সেটাও দেখব, মানে তাদের যে নেক্সট পরিকল্পনা কি হতে চলেছে সেটা দেখব। এছাড়াও আরও যে মেসেজ আসবে সেগুলো অবশ্যই দেখব। তো রিডিংটা আমি স্টার্ট করছি। রিডিংটা টাইমলেস অ্যান্ড ভিডিওটা অবশ্যই জেনারেল, তো সবার জন্যই এই রিডিংটা, সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো স্টার্ট করছি আমি। তোমার শত্রুরা বর্তমানে প্রচণ্ড পরিমাণে দুঃখে রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে জেলাসি এনার্জির মধ্যে রয়েছে। তাদের বর্তমান যে সিচুয়েশন চলছে এই সময় খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, কোনো রকম মনে শান্তি নেই। তাদের মনে হচ্ছে একের পর এক যে যুদ্ধ তারা করছে তোমার সাথে হতে পারে, সেটা তাদের জীবনের সাথে হতে পারে বা সেটা অন্য কারোর সাথে হতে পারে, মানে অন্য কোনো শত্রুদের সাথে হতে পারে। সেখানে বারবার তারা হারছে এবং শুধু হারছে না, বারবার হারার ফলে তাদের জীবন থেকে কিছু কিছু মূল্যবান জিনিস তারা হারিয়ে ফেলছে এবং যার ফলে এই সিচুয়েশনে তারা এখন খুব ল্যাক ফিল করছে। মানে তারা প্রচুর টাকা পয়সাও লস করেছে তোমার বিরুদ্ধে কাজ করার জন্য এবং আরও নিজেদের যে পজিটিভ এনার্জি বলতে পারো সমস্ত কিছু তারা কিন্তু নষ্ট করেছে তোমার বিরুদ্ধে এবং আরও অন্য যাদের যাদের বিরুদ্ধে তারা কাজ করেছে। তোমাদের জীবনের নতুন যে বিগিনিং সেটা স্টার্ট হয়ে গেছে, তোমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং তোমাদের যে ভাগ্য পরিবর্তনটা হয়েছে সেটা খুব মানে শান্তভাবে হয়েছে। মানে তোমরা এখানে কোনো হই হুল্লোড় করছো না, ওকে? মানে কার্ডগুলো যখন আসে তো আমি কোনো রকম চিৎকার চেঁচামেচি বা খুব এক্সাইটেড আমি ফিল করছিলাম না। তো তোমরা দেখতে পাচ্ছ একটা কাম কুল টাইপের এনার্জি রয়েছে, একটা শান্তি অবশ্যই রয়েছে এবং অবশ্যই এটা খুশি রয়েছে, কিন্তু সেই যে খুশি আর কি, সেই খুশির মধ্যে সেই এক্সাইটমেন্টটা নেই যেটা তোমাদের আগে থাকতো। আগে হয়তো তোমাদের কোনো জিনিস একটু হলেই তোমরা খুব লাফিয়ে উঠতে বা সেটা নিয়ে খুব মানে সবাইকে শোনানো বা বলা বা নিজেকে প্রমাণ করার যে জায়গাটা সেটা সবসময় তোমরা কিন্তু চেষ্টা করতে, কারণ তোমাদেরকে বারবার অন্যরা কষ্ট দিয়েছে, বারবার তোমরা হেরেছো, বারবার তোমরা ফেলিয়ার দেখেছো, তো একটু সাকসেস পেলেই তোমরা খুব লাফিয়ে উঠতে। কিন্তু সেই যে ব্যাপারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে এখন আর তোমার শত্রুরা দেখতে পাচ্ছে না। তো তাদের মনে হচ্ছে এটা কোনো প্ল্যান রয়েছে তোমাদের এর পেছনে, যে তোমরা কোনো রকম চিৎকার চেঁচামেচি আওয়াজ করছো না, এটার পেছনে কি কারণ থাকতে পারে? এটা কি তাহলে তোমাদের সেই সাকসেস না যে সাকসেসের আশা তোমরা করছিলে? তাই হয়তো তোমরা এত মানে উচ্ছ্বাস হচ্ছ না, মানে লাফাচ্ছ না। তো বা অনেকে ভাবছে যে তাহলে এটা কি হচ্ছে, মানে একটা কনফিউশন এনার্জির মধ্যে তারা রয়েছে এবং তাদের মধ্যে অনেক নেগেটিভ থটস আসছে যে এটা যদি তাহলে তোমাদের ব্রেক থ্রু না হয়, এটা যদি তোমাদের সেই টার্নিং পয়েন্ট না হয়, তাহলে টার্নিং পয়েন্টটা তোমাদের কবে আসবে এবং কিভাবে আসবে? এর থেকে বড় ভালো মানে কি হতে চলেছে তাহলে? না এটা তোমাদের টার্নিং পয়েন্ট, তোমরা জাস্ট লুকিয়ে যাচ্ছ, মানে এটা কনফিউশন রয়েছে। অ্যাকচুয়ালি তোমার কি ব্যাপার রয়েছে সেটা নিয়ে তারা খুব চিন্তায়। তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে তোমরা নতুন কিছু স্টার্ট করেছো, নতুন কোনো জার্নি স্টার্ট করেছো, যেটা তারা জানে নতুন কিছু শুরু করেছো, কিন্তু কি শুরু করেছো এখনো পর্যন্ত তারা জানে না। তাদের মনে হচ্ছে যে তোমরা যে জায়গাতে শুরু করেছো, যেটা সবাইকে দেখাচ্ছ, সেটা জাস্ট একটা মানে ওই ফেকনেস, মানে ওটা তো শুরু করেছো ঠিক আছে, ওটা বড় ব্যাপার না, কিন্তু ভেতরে কিছু একটা এমন শুরু করেছো যেটার খবর কারোর কাছে নেই। তো সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে তারা এবং তারা বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছেও গিয়েছে, কিন্তু সেই জায়গাতেও যে খবরগুলো পাচ্ছে সেই খবরগুলোতে তারা স্যাটিসফ্যাকশন ফিল করছে না। অ্যান্ড তান্ত্রিক মৌলবীরা বলেছে যাদের কাছে গিয়েছে তারা সেই রকম টাইপের সাইকিক না যাদের কাছে তারা যাচ্ছে আর কি। মানে দেখাতে পারে অবভিয়াসলি সমাজে তাদের দেখাতে পারে যে হ্যাঁ আমি এটা জানি ওটা জানি বা এটা আছে, আমার এই পাওয়ারটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু এরকম টাইপের সাইকিক যাদেরকে তোমরা সব কিছু খবর খুলে বলে দেবে, তোমার সেই কথাটা শুনে তারপরে মানে বুঝে নিয়ে তারপরে তোমাকে বলবে হ্যাঁ তুমি এইটা ওইটা না, মানে তুমি তাদেরকে খবর দিয়ে দিয়েছো সেটাই তোমাকে ঘুরে রিপিটে বলছে। ওকে, তো সেই জিনিসটা আর কি সেরকম টাইপের সাইকিক। তো এরা সবসময় চালাকি বা এ করে ইনফরমেশন কালেক্ট করে, এরকম টাইপের সাইকিক রয়েছে এরা। এবার কিছু কিছু ভালো রয়েছে, কিন্তু সেই সকল পার্সনরা কোনো রকমভাবে একটা মোটা অঙ্কের টাকা ছাড়া এদেরকে কোনো ইনফরমেশন দেবে না। আর তোমরা, আমি বারবার বলে থাকি তোমরা সবাই প্রোটেক্টেড, তো সেই ক্ষেত্রেও তারা খুব একটা বেশি কিন্তু ইনফরমেশন পাচ্ছে না।
তো এটা পাচ্ছি। তোমাদের অনেকের কোনো মাদার ফিগার থাকতে পারে, সেটা কোনো শাশুড়ি মা হতে পারে বা তোমাদের ননদ হতে পারে, যে কেউ এরকম মাদার ফিগার টাইপের কোনো ফিগার রয়েছে, মহিলা কোনো, যে কোনো রকমভাবে খুব দুঃখে রয়েছে এই সময়। এটাই স্পেসিফিক্যালি তোমাদের হাজব্যান্ডের মা পাচ্ছি। এবার অনেকের ক্ষেত্রে এটা তোমাদের এক্স হাজব্যান্ডও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, বা এটা তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ এর মাসি, মানে মাসি শাশুড়ি যদি বলো, মামা শাশুড়ি, এরকম যে হয় আর কি, এরকম টাইপের শাশুড়ি মা আর কি এনার্জি আমি খুব পাচ্ছি তোমাদের এখান থেকে, যে এই সময় না খুব কষ্টে রয়েছে, যেটা আমি পাচ্ছি। খুব মানে হিংসা তো প্রচুর রয়েছে, সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু খুব কষ্টে রয়েছে। তো দেখে নেব একটু। তোমাদেরকে রিসেন্ট টাইমে তারা যেভাবে দেখেছে, তোমার শাশুড়ি মা হতে পারে বা তোমার যা হতে পারে, আরও তোমার যে আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে, তো সেটা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের মনে হচ্ছে তোমরা সমস্ত দিক থেকে জিতছো, সেটা তোমাদের সন্তানের দিক থেকে হতে পারে, সেটা তোমাদের পরিবারের মানে সব দিক থেকে, তোমাদের হাজব্যান্ডের বা ওয়াইফের দিক থেকে হতে পারে, সব দিকে তোমাদের যেন সুখ রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে, আনন্দ রয়েছে। তো তোমাদের সবকিছু দেখে তারা যেন মনে হচ্ছে তাদের সবকিছু যেন ল্যাক হয়ে গেছে, সবকিছু ল্যাক ফিল করছে তারা, যেন মনে হচ্ছে কিছুই নেই তাদের জীবনে, তারা কিছু করে উঠতে পারেনি, এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের প্রচুর রয়েছে। এবং কিছু জিনিসে কনফিউশন রয়েছে, কিছু ক্লিয়ার অ্যান্সার তোমার কাছ থেকে পাইনি। হ্যাঁ, কিছু কিছু অ্যান্সার তোমরা পুরো ক্লিয়ার বলেছো, তাদেরকে কিছু দিয়েছো, কিন্তু কিছু এমন ব্যাপার রয়েছে যেটা তাদের কাছে ক্লিয়ার না। এবং এটা যদি তোমাদের স্পেসিফিক্যালি শাশুড়ি মা হয়ে থাকে, তো সে এখন মৃত্যুর জন্য কামনা করছে তার, যে বা এরকম কোনো পার্সন যারা তোমার সম্পর্কের ওপর কোনো কাজ করেছিল পাস্টে, তোমার পার্সনকে তোমার এগেনস্টে করেছিল, তোমাদের পরিবারের মধ্যে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করেছিল, মানে পরিবারের সবার সাথে একদম মানে ঝগড়া লেগে যায়, এরকম হয়ে যায়, সেটা স্পেসিফিক্যালি অমাবস্যা পূর্ণিমাতে যদি হয় বা কোনো যোগে হয়, এরকম টাইপের কিছু কাজ করেছিল। তো সেই পার্সনটা, যেই এটা কোনো মহিলা, সেই মহিলা, এবং এটা শুধু একটা মহিলা না হতে পারে, এটা কোনো মহিলার গ্রুপও হতে পারে, এটা পাশাপাশিও কোনো পার্সন হতে পারে, এরকম কোনো মহিলা। তো সেই মহিলা কিন্তু এখন মৃত্যুর জন্য কামনা করছে, তাদের মৃত্যু চাইছে, মানে তারা এতটাই কষ্টে রয়েছে, এবং এই কষ্টটা হেরে যাওয়ার জন্য এরা কখনো হারতে পছন্দ করে না, এবং এদের মানে সব সম্মান যেন তুমি নিয়ে চলে গেছো, এরকম টাইপের একটা ফিলিংস আমি পাচ্ছি। এটা তোমাদের স্পেসিফিক্যালি আমি শাশুড়ি মা বা তোমাদের পরিবারের এমন কোনো পার্সন যারা তোমাদের লাইফে প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করেছিল, তোমাদের পার্সনকে মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে তোমাদের বিরুদ্ধে করে দিয়েছিল। এবার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওকে, সেটা যে কেউ হতে পারে। ফায়ার ক্র্যাক, এক্সাইটমেন্ট, ও মাই গড। দেখো, আমি যেটা বললাম যে কেরিয়ারে তোমাদের নতুন বিগিনিং, অ্যান্ড কেরিয়ারে এমন কিছু তোমাদের লাইফে ঘটছে যেটা একদম তোমাদের জন্য একদম নতুন কিছু। তোমাদেরকে বলা হচ্ছে যদি তোমরা এই সময় কেরিয়ার নিয়ে কোনো রকম চিন্তায় থাকো বা বুঝতে পারছো না কি করবে, কিন্তু তোমাদের মন বলছে কিছু একটা ভালো হতে চলেছে, তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ইউজ করো। আমি পাচ্ছি যে সরকারিভাবে তোমাদের অনেকের চাকরি হতে চলেছে, এরকম হতে পারে যে কোনো লেটার বা কিছু এলো তোমাদের সরকারের তরফ থেকে, তো এরকম টাইপের কিছু গুড নিউজ তোমাদের আসতে পারে। অনেকের ক্ষেত্রে কেরিয়ারে কিছু ভালো কিছু হতে চলেছে, তোমরা হয়তো কোনো ব্যবসা করবে, এই কারণে কোনো জমি নিতে পারো, তোমাদের কোনো কোর্টে যেতে হতে পারে, ভালো কারণে কোর্টে যাবে তোমরা, এটাই পাচ্ছি। এবং সেটা কোনো কাজের ক্ষেত্রে, কাজের জন্য তোমরা যাচ্ছ, কোনো কিছু কন্ট্রাক্ট সাইন হতে পারে, যে কারণে তোমরা কোনো লয়ারের সাথে যোগাযোগ করছো, এরকম টাইপের কিছু একটা আমি পাচ্ছি গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে, একদম 100% এটা মেসেজ তোমরা দেখতে পাচ্ছ, আমার কিচ্ছু বলার নেই। অ্যান্ড কেরিয়ারের রিলেটেড তোমাদের যদি কর্মক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ল রিলেটেড কোনো যদি মানে কেস কিছু চলে, এরকম টাইপের যে কর্মক্ষেত্রে কোনো বিষয়ে তোমাদের ওপর কোনো কেস চলছে, এরকম কিছু যদি হয়ে থাকে, তো সেই জায়গাতে তোমরা গুড নিউজ পাবে, তোমাদের কেস অনেকেরই উঠবে একদম 100%। অ্যান্ড বা যদি এখানে জেতার থাকে তো তোমরা জিতবে, বা খুব ইজিলি এই জায়গাটা সলভ হচ্ছে, কিছু একটা হচ্ছে, ওকে। বাট এখানে কোর্ট কেস এরকম টাইপের কিছু রিলেটেড হতে পারে, বা কর্মক্ষেত্রে যদি তোমাদের বিরুদ্ধে মানে প্রচুর প্ল্যানিং প্লটিং হয়েছিল, তোমাকে দোষী মানে করেছিল সবাই, মানে এখানে দরকার নেই যে এটা পুরো কোর্টই হতে হবে, একটা লফুল একটা সিচুয়েশন হতে হবে, সেটা বলছি না, মানে তোমাকে আর কি সবার সামনে খারাপ দেখিয়ে দিয়েছে, তো সেরকম যদি কিছু হয়ে থাকে, তো অবভিয়াসলি এখানে কিন্তু এবার তুমি মানে তোমার জায়গাটা, তোমার যে পয়েন্টটা তুমি রাখতে পারবে,
সেই সুযোগ তোমাকে দেওয়া হচ্ছে, বা মানুষ দেখতে পাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কিরকম টাইপের মানুষ, তুমি কে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে, যেটা আমি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, কারণ আমি রিডিংটা ডিসেম্বরে করছি। ওকে, তো আমি ডিসেম্বরটা এই সাইডেই রাখবো। এবার তোমরা যদি এটা পরে দেখো, সেই অনুযায়ী তোমার কাছাকাছি মাস অনুযায়ী তোমরা সেটা দেখে নেবে। তো এটা আমি 2024-এর ডিসেম্বরে রিডিংটা করছি, তো সেই ক্ষেত্রে ওটা ডিপেন্ড করবে তোমরা কখন দেখছো, কারণ রিডিংটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন দেখবে সেই তার কাছাকাছি মাস। তো অনেকের ক্ষেত্রে ডিসেম্বরেই তোমরা দেখেছো যে এই সিচুয়েশনটা সলভ হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে সেটা জানুয়ারি, অনেকের ক্ষেত্রে জুন, আর অনেকের ক্ষেত্রে সেপ্টেম্বর, বাট সেপ্টেম্বরের বেশি নয় যারা এই সময় দেখছো। তো অবভিয়াসলি একটা গুড নিউজ তোমাদের জন্য, এতে বলার কিছু নেই, তোমাদের কেরিয়ার রিলেটেড কোনো একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, বা কোনো একটা গুড নিউজ তোমরা পেতে চলেছো। স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো রকম কেরিয়ারে খুব কেউ প্রবলেম ক্রিয়েট করেছিল বা কিছু, সেই জিনিসটা কিন্তু সলভ হচ্ছে, আমি যেটা পাচ্ছি। তোমাদের জন্য আর দেখে নেব আমি কি রয়েছে মেসেজ। তোমাদের বিরুদ্ধে কিন্তু তারা কাজ করা কিন্তু বন্ধ করেনি। তোমরা যদি ভাবো যে স্টপ হয়ে গেছে, না, এবং এই যে কাজটা করছে এটা কোনো রকম কোনো পুরুষ করছে, কোনো পুরুষ রয়েছে, মহিলার কথা কিন্তু বললাম যে মৃত্যুর জন্য এখন কামনা করছে, সে মহিলার এখন নয় করার কাজ। তো যে কাজটাই তোমাদের বিরুদ্ধে এই সময় হচ্ছে না কেন, যে ফোর্সেস তোমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, যেটা কোনো ম্যান এই জিনিসটা করছে, সেটা যে কোনো পুরুষ হতে পারে, সেটা তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের পাশাপাশি হতে পারে, যে কেউ হতে পারে। তো এই যে সিচুয়েশনটার কিন্তু সলভ হবে, এই সিচুয়েশনটা এমনভাবে সলভ হবে যে তাদের অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। এটা কিন্তু কোনো পুরুষ, এটা মাস্কুলাইন এনার্জি না, এটা 100% কোনো পুরুষ। ওকে, পুরুষ বলা ভুল কথা, কাপুরুষ বললে ঠিক আছে, কারণ এদেরকে আমি পুরুষ বলতে একদমই পারি না। যারা লোকের বিরুদ্ধে ক্ষতি করে এরা কাপুরুষ ছাড়া কিছু না। যে আসল পুরুষ হবে সে কখনো ওইসব দিকে যাবে না। যাই হোক, তো সান, তোমরা দেখতে পাচ্ছ সান সান কিছু বলার নেই। তো তোমাদের একদম কিছু বলার নেই, আমার ভিক্টরি একদম হতেই চলেছে, তোমরা সাকসেসফুল হতে চলেছো, তোমাদের লাইফে হ্যাপিনেস এবং ওয়েলবিং আসতে চলেছে। আমি যেটা পাচ্ছি যে এই যে ফোর্সেসটা তোমাদের বিরুদ্ধে কাজ হয়েছে, এটা কিন্তু তোমাদের কোনো শারীরিক ওপর কাজ হয়েছে, মানে শরীরের ওপর কাজ হয়েছে, শারীরিক অসুস্থতা আনার জন্য এরা কোনো রকম কাজ করেছে। তো সেই যে প্রবলেমটা হতে পারে তোমাদের শরীরে এরকম কোনো সমস্যা হতে পারে এই সময়, বা কিছু বছর ধরে বা কিছু সময় ধরে চলে আসছে এমন কিছু সমস্যা যেটার কোনো কারণ খুঁজে পাও না। ওকে, এবং সেটা ডাক্তারের কাছে হয়তো সেরকম কোনো তোড় নেই, এরকম টাইপের যদি কোনো রকম সমস্যা তোমাদের হচ্ছে, তো আমি বলবো যে এটা কিন্তু এই পার্সেন্টেরই কাজ। কিন্তু তা বলে এই নয় যে তোমরা ডাক্তারের পরামর্শ নেবে না, বা যেভাবে তোমরা তোমাদের হেলথটাকে মেনটেন করছো সেটা করবে না, কারণ প্রত্যেকটা জিনিসের মানে দরকার রয়েছে। যদি তোমার কোনো সমস্যা হচ্ছে, তার মানে নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও একটু না একটু ভুল করছো, হতে পারে সেই জায়গায় না করলে অন্য জায়গায় করছো, সেটার এফেক্ট পড়ছে, এবং তোমাকে ইউনিভার্স আগের থেকে সাবধান করে দিচ্ছে যে এই জায়গাটা এখন থেকেই শুধরে নিতে, যাতে পরবর্তীকালে সেই জায়গাটা বড়োভাবে প্রবলেম না দেয় তোমাকে। তো অবভিয়াসলি যারা কাজ করতে পেরেছে এবং সেটা সফল হয়েছে, তারা তোমার শরীরের ওপর কাজ করে মানে একটু হলেও সফল হয়েছে, পুরোপুরি তো সম্ভব না, তার মানে তোমার নিজস্ব কোনো লাইফস্টাইল গন্ডগোল আছে, সেটা কিন্তু দেখতে হবে। এরকম না যে আমার উপর কাজ করছে, আমি অন্ধবিশ্বাস, আমার আর কিছু হবে না কাজ না উঠলে, আমি ডাক্তারের কিছু মানবো না, আমি সব উল্টোপাল্টা খাবো, ওইরকম করলে হবে না। আমি সবসময় বলি যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি দুটো জিনিস কিন্তু 50-50 রাখতে হয় সবসময়, তবেই জীবন কিন্তু চলতে পারবে। একটা দিকে আমি পুরো বেশি হয়ে গেলাম, একটা দিকে আমি মানলাম না, ওইভাবে চলবে না জীবন। প্র্যাকটিক্যাল থাকার প্রয়োজন রয়েছে। ওকে, যেটা আমি সবসময় বলে থাকি, অন্ধবিশ্বাস কোনো জায়গায় ভালো না। তো সেটা তোমরা কিন্তু মানবে। অ্যান্ড তোমাদের দেখতেই পাচ্ছ হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং, আমার কিছু বলার নেই। যে জিনিসগুলো পুরোপুরি তারা ওইভাবে করেছিল, এবং তোমরা যারা চেষ্টা করছো তোমাদের লাইফস্টাইলে সুধার নিয়ে এসছো, মানে চেঞ্জ করেছো কিছু, অবভিয়াসলি তোমাদের জন্য কিন্তু 100% তোমাদের হ্যাপিনেস এবং ওয়েলবিং আসতে চলেছে। মানে তোমরা খুব খুশি হবে এবং তোমাদের একটা সুস্থ শরীর তোমরা কিন্তু পেতে চলেছো অনেকেই, যেটা আমি পাচ্ছি এখান থেকে। এবং তোমাদের যদি এখনো এরকম লাইফস্টাইল চেঞ্জ করতে না পেরে থাকো, যারা পারোনি, তোমাদের জন্য দেরি হবে, কিন্তু এটা ইউনিভার্স করিয়ে ছাড়বে তোমাদেরকে দিয়ে, কারণ এটা আলটিমেট এনার্জি যে এটা হবেই তোমাদের লাইফে। এবার কিভাবে তোমার হবে সেটা ভগবান ঠিক করিয়ে নেবে। যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো 100% হবেই, হতে বাধ্য। এবং যেটাই পাচ্ছি যে তোমরা যে কাজ করেছিলে এতদিন, সেটা ওয়ার্ক এরিয়াতে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, সেই জায়গাতে তোমরা এবার কিন্তু নেম ফেম পেতে চলেছো অনেকেই। তোমরা যদি মানে ভাবছিলে যে কোনো রকম এত কিছু করছি, কোনো নেম ফেম তো দূরের কথা, মানে যে
মূল্যটা আমার পাওয়ার দরকার সেটা আমি পাচ্ছি না, তো সেটা অবভিয়াসলি কিন্তু তোমরা পেতে চলেছো। তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম রিস্ক নেওয়ার কিন্তু দরকার নেই। তোমাদের ফ্যামিলির যে ইচ্ছে রয়েছে কোনো রকম সেটা কিন্তু পূরণ হতে চলেছে। ওকে, কোনো পার্সন তোমাদের বিরুদ্ধে কোনো রকম পেছনে ওয়ার্ক করছে, কিন্তু এই যে ওয়ার্ক করছে এই ওয়ার্ক করেও কিছু করতে পারবে না। তোমাদের যে ইচ্ছেটা পূরণ হওয়ার মানে এই যে উইশটা পূরণ হওয়ার গ্র্যান্ট হওয়ার সেটা কিন্তু হবে, কার্ডটা আসবে। কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং করবে না এই সময়, কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই, ভুলবশত কোনো রিস্ক নেবে না। কোনো রকম সিচুয়েশনে তোমার হয়তো মনে হতে পারে যে এবার হয়তো রিস্ক নিয়ে নিই, এরকম হচ্ছে কিছু একটা ধরো ঘটে গেল তোমার লাইফে, ভালো চলছিল, সেটাতে ভাবলে যে এটা হয়ে গেল, রিস্ক নিয়ে নিই, এই ডিসিশন নিয়ে হুট করে এসে ডিসিশন নেবে না। এখন ডিসিশন নেওয়া বা রিস্ক নেওয়ার সময় না, এখন চুপচাপ বসো। অবভিয়াসলি কাজ তোমাদের উপর হচ্ছে, কিন্তু যেটা বললাম দেখতেই পাচ্ছ, গ্রেট গুড ফরচুন, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। দেখতেই পাচ্ছ সব কিছু, যে তোমাদের বিরুদ্ধে যে কাজ করছে তার দ্বারা, সেই অপোজিশনের দ্বারা কোনো রকম ভেঙে পড়বে না, কোনো রকম দুর্বল হয়ে পড়ার সময় না। গ্রেট গুড ফরচুন তোমাদের দিকেই রয়েছে, তোমাদের পাশেই রয়েছে সব কিছু, তোমাদের হাতেই রয়েছে সব কিছু, তো তোমার অত চিন্তা করার কিছু নেই। তোমাদের পরিবারের মধ্যে কিন্তু ভালোবাসার একটা সময় তোমরা কিন্তু অনুভব করবে, অনেকে শুরু হয়ে গেছে, অনেকে পাচ্ছ বুঝতে যে একটা পরিবারের মধ্যে একটা সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, কোনো সেম জেন্ডারের কোনো পার্সনের সাথে কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা পাচ্ছি। বা এই পার্সনটা হতে পারে যে তোমাদের বিরুদ্ধে কোনো রকম অপোজিশন, যে সেটা তোমাদের কোনো সেম জেন্ডারের কেউ হতে পারে। তোমরা পুরুষ হলে তারা পুরুষ, তোমরা মহিলা হলে তারা মহিলা। একবার আমি দেখে নেব। ইয়েস, এটা কোনো মহিলা হতে পারে বা ফেমিনাইন এনার্জি রয়েছে এই পার্সনটার। এটা তোমাদের আশেপাশের কোনো মহিলা, ইয়েস, এই পার্সনটাই হচ্ছে, এটা কোনো তোমাদের আশেপাশের কোনো পার্সন যে তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে পারে, বা যারা তোমাকে কোনো রকম ডমিনেট করে তোমাদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করতে পারে। তো এদের সাথে এদের মতো করেই ডিল করবে। তোমাদের যে দুটো সাইড সবার থাকে, ওকে, তো তোমাদের যে কঠিন দিকটা রয়েছে শরীরের, মানে হার্ট পার্টটা রয়েছে তোমাদের বিহেভিয়ারের, সেটা দেখাবে, কিন্তু সেটা অবশ্যই ভদ্রতার সাথে দেখিও, নম্রতার সাথে দেখিও, কিন্তু এদেরকে পাত্তা দেওয়ার কোনো কিছু নেই, কারণ গ্রেট গুড ফরচুন তোমার হাতে, সেটা সবসময় কিন্তু মাথায় রাখবে। ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তোমাদের লাইফে একটা বড় কিছু হতে চলেছে, হিউজ কিছু হতে চলেছে, যেটা আমি পাচ্ছি। কিন্তু খুব পজিটিভ রিডিং আজকে রিডিংটা, শত্রুর রিডিং, কিন্তু দেখতেই পাচ্ছ কি লেভেলের পজিটিভ, কিছু বলার নেই। অ্যান্ড তোমাদের এই সময় অবশ্যই লেখা দরকার যে আই ক্যান ডু ইট। তোমরা যেটাই করছো না কেন এই সময়, সেটাতে যদি মাঝে মধ্যে তোমরা ল্যাক করো, তোমাদের কর্মক্ষেত্রে যে মোটিভেশন পাচ্ছি না বা হচ্ছে না, তোমরা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে লিখতে পারো আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, আই বিলিভ মাইসেলফ। তো এইগুলো তোমরা কিন্তু লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, বাংলায় লিখতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। এবার একটু দেখে নেব তোমাদের শত্রুদের যে পরবর্তী যে পদক্ষেপ, মানে নেক্সট স্টেপ কি হতে চলেছে, তারা কি পরিকল্পনা করছে, একটু দেখে নেব। তোমাদের ম্যারেজ লাইফ অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের যে সরকারি চাকরির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের এই দুটো জায়গা, আর তোমাদের যাদের কোনো কোর্টের কেস চলছে, এই জায়গাতে কোনো রকম যাতে তোমার ইচ্ছে না পূরণ হয়, ওকে, সেই কারণে কিন্তু তারা কোনো রকম টাকা পয়সা দিয়ে এসছে, এবং এরা চাই কোনো রকমভাবে যে তোমাদের যে টাকা পয়সা রয়েছে সেটা তোমাদের কোনো ভুলভাল জায়গায় নষ্ট করো, তোমাদের ইচ্ছে পূরণে নষ্ট করো, তোমরা এনজয় করো, তোমরা পার্টি করো, ওকে, মানে ড্রিঙ্কস করো, এরম করো যাতে তারা কোনো রকমভাবে এটা দেখাতে পারে। টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের কোনো রকম তারা আগেও প্রবলেম করেছে এবং এখনও তারা কোনো রকমভাবে প্রবলেম করতে চায়, এবং এই প্রবলেমটা তারা অন্য কোনোভাবে তো পাচ্ছে না, স্টপ করতে পারছে না, তো তারা চাইছে তোমাদের কোনো রকম খরচা হয়ে যাক, তোমরা ভুলভাল জায়গায় কোনো ডিসিশন নিয়ে কিছু উল্টোপাল্টা খরচা করে দাও, বা তোমাদের শখ এত বেড়ে যাক যে তোমরা একটা জামার জায়গায় 10টা জামা কিনে ফেলো। একটা এক্সাম্পল দিচ্ছি, এটা সবার জন্য মানে একই হবে না। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু ভেবে চিনতে সব কিছু করার দরকার রয়েছে, কিভাবে কি করবে না করবে। অ্যান্ড তোমাদের লাভ লাইফ নিয়ে তারা ভাবছে, এবং তাদের পরিকল্পনাটা এরকম রয়েছে যে
তোমাদের সাথে একটা মানে সুন্দর ব্যবহার করে, কোনো রকম মানে ক্ষতি করে আসবে না। এবারে আসবে খুব মিষ্টতাভাবে, মানে মিষ্টিভাবে আসবে, এবারে খুব হৃদয়ের মানে ভালোবাসা নিয়ে আসবে আর কি তাদের হৃদয়ে। দেখতেই পাচ্ছ কাপস ভর্তি একদম। তো তাদের নেক্সট প্ল্যানটা এরকমই রয়েছে, এবং এরা কোনো রকম ভাবে দূরে থাকে অনেকে, বা এরা কোনো রকম কোনো পিকনিকে বা কোথাও ঘুরতে গিয়েছে এই সময়, যেখানে আর কি মানে এরম আমি যেটা পাচ্ছি আর কি ভিশনটা এই সময়, যেরকম একটা পিকনিক স্পট রয়েছে যেখানে আর কি গোল ভাবে সবাই বসেছে এবং খাওয়া দাওয়া চলছে এবং তোমার ব্যাপারে আলোচনা চলছে, মানে তুমি কতটা ইম্পর্টেন্ট। মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে, পিকনিকে গেছে, কিন্তু তারপরেও সেখানে মানে তুমি ছাড়া তাদের পিকনিকটাও সম্পন্ন হয় না। তোমাদের নিজেদেরকে সেলিব্রিটি ভাবা অবশ্যই উচিত। নো ম্যাটার তোমরা ঘরের জাস্ট মানে হাউস ওয়াইফও হতে পারো, কিন্তু তোমাদের সেলিব্রিটি ভাবা এই মুহূর্ত থেকে দরকার। শুধুমাত্র তোমাদের শত্রুদের কাছে তোমরা কিন্তু সত্যি সেলিব্রিটি, এতে বলার কিছু নেই। পিকনিকে গিয়েও তোমার নাম। পিকনিকে গিয়ে কি হয় সাধারণত, আমরা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ব্যাপারে আলোচনা করি, এই ফিল্ম ওই ফিল্ম বা এইসব নিয়ে আমরা আলোচনা করি, বা ক্রিকেট বা নিউজ পলিটিশিয়ান এদেরকে নিয়ে আলোচনা করি। এরা সেলিব্রিটি, এদের ব্যাপারে আমরা আলোচনা করি বা কিছু, মানে যদি কিছু না থাকে। কিন্তু এরা তোমার ব্যাপারে আলোচনা করছে সব কিছু ছেড়ে দিয়ে, এত মানে ভালো ভালো নিউজ রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে তোমার ব্যাপারে আলোচনা করছে। মানে বুঝতেই হবে যে তোমরা সেলিব্রিটি, এতে নিয়ে মানে এইটা ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে তোমরা সেলিব্রিটি থেকে কিছু কম না। তো তারা এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, এই সময় গোল টেবিল বসেছে বললে কিছু ভুল হবে না। অ্যান্ড খুব ধীরে সুস্থে তোমাদের ব্যাপারে, এবং এখানে আমি এরকম পাচ্ছি যে তোমাদের যে শত্রুরা কোথাও ঘুরতে গিয়েছে বা পিকনিকে গেছে বা কোথাও, এখানে তোমার মিমিক্রি হচ্ছে, তোমার মিমিক্রি চলছে। মানে পুরো তুমি যেরকমভাবে ড্রেস পরো বা তোমার যেরকম হাতের পশ্চার রয়েছে, তোমাকে যেভাবে দেখেছে আর কি, তো সেই রকমভাবে ওখানে অ্যাক্টিং করছে। মানে হয় না ওই যে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হয় ধরো, ওইরকম টাইপের আমি জাস্ট পাচ্ছি ভিশন, ওরম টাইপের হয়তো খেলা চলছে। অ্যান্ড সেখানে বলছে যে চলো তুমি এই শত্রুটার নাম নিয়ে বলছে, এই শত্রুটার অ্যাক্টিং করে দেখাও। হ্যাঁ এই এই করছি। সো সো ফানি। তো এরম চলছে, তোমার পুরো নকল করছে যাতে তারা সিচুয়েশনটা আরো ভালো করে বুঝতে পারে, তোমার সাইকিটা আরো ভালো করে বুঝতে পারে। গ্রেট গ্রেট, তোমরা বিগ সেলিব্রিটি, তোমরা ভাবতেই পারো। দেখে নেবো আর তাদের পরবর্তী পদক্ষেপ কি আছে। এবং এই যে রোল প্লে, এই রোল প্লেটা কিন্তু তারা বাড়িতেও করে, শুধুমাত্র এই পিকনিকে বলে বা কোথাও ঘুরতে গিয়ে নয়, বাড়িতেও তারা করে। তারা প্রে করছে খুব। এরা যদি এই মুহূর্তে কোথাও গিয়েছে ঘুরতে বা কোথাও কোনো মন্দিরে হয়তো গিয়েছে কোনো রকম ভাবে, তো সেই মন্দিরে কিন্তু তোমার বরবাতির প্রে করছে আর কি। মানে মা কালীর কাছে, মা দুর্গার কাছে, মহাদেবের কাছে তারা প্রণাম করছে, বা আরো দেবদেবী, সেটা যে কোনো দেবদেবী হতে পারে, প্রণাম করছে যাতে আমার এই শত্রুটা পুরোপুরিভাবে যেন বরবাদ হয়ে যায়, এর জীবনটা একদম মরুভূমির মতো হয়ে যায়, এর জীবনে যেন কোনো রকম সুখ না থাকে, এরম টাইপের আর কি বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে। মানে এতটা ফোকাস তারা তোমার ব্যাপারে। তোমরা যাতে কাঁদো সেটার জন্য তারা চায়, এবং তারা চায় যে তাদের জীবনটা আর ভালো হোক না হোক, তোমাদের জীবনটা যেন তাদের মতোই হয়, যেন তারা নিজেকে আয়নায় দেখলে তোমাকে দেখতে পায় যে হ্যাঁ তোমার লাইফ তার লাইফ সেম, কিছু ডিফারেন্স নেই। এবং তোমাদের ফিগারের ব্যাপারে, তোমাদের চরিত্রের ব্যাপারেও খুব আলোচনা চলছে এই সময়। এরা যদি স্পেসিফিক্যালি কোনো চরিত্রহীন মহিলা বা পুরুষ দেখে, যারা বিবাহিত তো অবশ্যই, কিন্তু থার্ড পার্টির সাথে সম্পর্ক রয়েছে এবং তাদের হাজব্যান্ড ওয়াইফও জানে, কারণ টাকা পয়সা আনে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড, তো সেই কারণে এটা সাপোর্ট করে তারাও, কিছু করার নেই তাদের। তো তারা বলছে যে অবভিয়াসলি তোমরা খুব ফিজিক্যালি ভালো, যদি তাদের হাজব্যান্ড বা ওয়াইফের গার্লফ্রেন্ড আর কি মানে হতে পারো, বা বয়ফ্রেন্ড হতে পারো তাদের আর কি, মানে তোমায় করা যেতে পারে। তো সেটাও তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ তাদের রয়েছে, যেটাও হতে পারে। তো এতে আরো সুবিধা হবে প্রমাণ জোগাড় করতে তোমার বিরুদ্ধে, তোমাকে বদনাম করতে। তো এদের যদি হাজব্যান্ড ওয়াইফও খুব ভালোভাবে কথা বলতে আসে আর কি, এবং তোমরা যদি অপোজিট জেন্ডার হও, তো ভেবেচিন্তে কথা বলবে, চেষ্টা করবে অ্যাভয়েড করার। অবভিয়াসলি লোকে জানে কে কেমন, এতে কোনো সন্দেহ নেই, এদেরকে সবাই ভালোভাবে জানে, বাট তবুও এদের এনার্জিটাই ভালো না। তোমরা বুঝতেই পারবে যখন এরা আসবে এরকম মতলব নিয়ে। তো এদের এরকম ইচ্ছে রয়েছে আর কি, কোনো রকম একটা সম্পর্ক তৈরি করার।
বা তোমাদের যদি বিয়ে না হয়ে থাকে তো এদের পরিবারের কারোর সাথে কোনো রকম বিয়ে দেওয়ানো বা কিছু এরকম টাইপের চিন্তা ভাবনা অনেকের রয়েছে, এদের নেক্সট পরিকল্পনা যেটা রয়েছে। এবং এরা চায় কোনো রকম ভাবে তোমরা খুব রেগে যাও, তোমাদের রাগটা এরা বাড়িয়ে দিতে চায়। তোমরা যারা এখনো তোমাদের রাগের ওপর কাজ করনি এবং জানো যে তোমাদের প্রচুর রাগ রয়েছে, তো রাগের ওপর কাজ করা শুরু করে দাও, এটা একটা ভালো টাইম। অনেকে তো অবশ্যই তোমরা শুরু করে দিয়েছো অলরেডি এবছরই, তো যারা করেছো অবভিয়াসলি তোমাদের জন্য বেটার, এরা কিছু করে উঠতে পারবে না আর দেখে নেব। তোমাদের কোনো রকম ভাবে এরা নেগেটিভ থটস সেন্ড করতে পারে। এদের কোনো রকম ইচ্ছে রয়েছে যে তোমরা কোনো রকম ছোট বিভিন্ন জায়গায়, এরা যেমন ছুটে বেড়াচ্ছে এই সময়, তোমাদের মানসিক অবস্থা খারাপ থাকবে, তোমরা ঘুরে বেড়াবে, ছুটে বেড়াবে, এরকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে। বাট তোমাদের চিন্তা করার কিছুই নেই, তোমাদের ভালো সময়, যে লাইট হার্টেড যে কেয়ার ফ্রি যে টাইমটা রয়েছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই পার্সনগুলোর সাথে আর কোনো রকম যে বন্ধন রয়েছে সেই বন্ধনে আর জড়ানো উচিত না তোমাদের, আর রিপিট করার দরকার নেই সেই সাইকেলগুলো। তোমাদের বলা হচ্ছে এরা স্টাবন এবং অ্যাগ্রেসিভ পার্সন, এবং কিছু সময়ের মধ্যে তোমাদের সাথে এমন কোনো পার্সনের যোগাযোগ হতে পারে যে খুব একটা স্ট্রেঞ্জার হবে, যে খুব এরকমই স্টাবন অ্যাগ্রেসিভ টাইপের। তো তোমাদের এই সিচুয়েশনে অবশ্যই কি করতে হবে, গুড প্ল্যান করতে হবে, ভালো করে প্ল্যান করতে হবে। যখনই কথা বলতে যাচ্ছ, সেটা কোনো স্ট্রেঞ্জারও হতে পারে, এদেরই পাঠানো কোনো পার্সন হতে পারে, তো ভালোভাবে প্ল্যান করে এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই সিচুয়েশনটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং এরা যেরকম প্ল্যান করবে তাতে সফলতা এরা পাবে না, আনসাকসেসফুল হবে এদের সমস্ত প্ল্যান। এরা কোনো রকম ভাবে তোমাদের ফ্যামিলির মধ্যে আবার ঝামেলা করার চেষ্টা করতে পারে, তো সেই জায়গাতে নিজেদের মানে মাথাটা ঠিক রাখবে, কোনো রকম নেগেটিভ থটস নিজেদের মধ্যে নিয়ে আসতে দেবে না, সেলফ ডিলিউশন থেকে নিজেদেরকে কিন্তু দূরে রাখার চেষ্টা করবে। এটাই তোমাদের জন্য গাইডেন্স থাকবে এই জায়গাতে। তাদের যে পরবর্তী পরিকল্পনাটা রয়েছে খুব ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, যে কথাটা আছে সেটা একদম যাই আজকের রিডিংয়ের সাথে, এবং তারা ওইভাবেই কিছু করবে। তারা খুব মিষ্টিভাবে তোমাদের লাইফে আসবে, হয়তো খুব মিষ্টি ব্যবহার এখনও করছে তোমাদের সাথে, কিন্তু মিষ্টি যতই ব্যবহার করুক, তোমরাও মিষ্টি ব্যবহার করো, কিন্তু আলটিমেট যেটা দেওয়ার সেটা কিন্তু দেবে না, যেটা তারা অ্যাকচুয়ালি নিতে এসছে সেটা কিন্তু দেবে না, সেটা তোমাদের মানসিক শান্তিও তারা নষ্ট করতে আসতে পারে, সেটা দেবে না, সেটা মাথায় রাখবে। এবং নিজেদের যে রাগটা আছে সেটা কন্ট্রোলে রাখবে, রাগ দেখিয়ে কাউকে কিছু লাভ হবে না, রিয়্যাক্ট করার দরকার নেই এদের সামনে। এরা কে যে তুমি এদের সামনে রিয়্যাক্ট করবে, সেটা মাথায় রাখবে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরা অলরেডি তোমাদের কাছে এসেছে কোনো ভালোভাবে, খুব ভালো ভদ্রভাবে কথা বলে, কিন্তু এরাই পূর্বে তোমাদের নামে বিরাট বিরাট বাজে বাজে কথা রটিয়েছে, এখন প্রবলেমে পড়ে তোমাদের কাছ থেকে হেল্প নিতে এসছে। এরা হেল্প নিতে আসবে, এরা বেঁধে রয়েছে এই সময়, জাজমেন্ট টাইম চলছে এদের, খারাপ সময় চলছে, তোমাদেরকে তারা এমপ্রেস হিসেবে দেখে যে তোমার কাছে সব কিছু রয়েছে, তোমরা রয়্যালিটি হোল্ড করো, তোমাদের মধ্যে একটা রয়্যাল ভাব রয়েছে যেটা তারা সবসময় দেখে। তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স কিন্তু আসতে চলেছে, এবং এই পার্সনগুলো কিন্তু বেঁধে রয়েছে, এবং এরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে তাদের এই বাঁধন খুলতে। ইয়েস, তারা তোমাকে শত্রু হিসেবে দেখে, এটা তোমাদের আশেপাশের কেউ, আশেপাশের কোনো পুরুষ হতে পারে বা ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে, যাকে তোমরা কোনো রকমভাবে ডমিনেট করে দিয়েছো পূর্বে। দেখতেই পাচ্ছ এই সকল নেগেটিভ পার্সনগুলো, তোমাদের যে শত্রুরা রয়েছে আশেপাশে, তারা কিন্তু প্রচুরভাবে জাজমেন্ট পাচ্ছে এই সময়, খারাপ অবস্থা তাদের, কিন্তু তাদের ভাগ্য কিন্তু পুরোপুরি উল্টে গেছে। যে সুন্দর ভাগ্য তারা নিয়ে চলছিল লোকের ক্ষতি করে করে, সে তার আর কিছুই নেই তাদের লাইফে এই সময়, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো চিন্তা করার কিছুই নেই, একদম একদম ভাগ্যের চাকা ঘুরে গেছে, সব উল্টে গেছে, যেটা বললাম। দেখো, কিছু বলার নেই আমার, কার কথা বলছে, তাদের টাকা পয়সার সিচুয়েশন আর সেই জায়গায় নেই যে জায়গায় আগে থাকতো। তাদের লাইফে এখন প্রচুর বার্ডেন, তারা এখন যাই কাজ করে না কেন নেগেটিভভাবে ফল দেয়, কোনো কিছু পজিটিভিটি দেয় না, তাদের মাথা পুরো খারাপ সিচুয়েশন, তারা যদি প্রচুর খেটেও নেয় সেখান থেকে কোনো প্রফিট পায় না, টাকা পয়সা তো দূরের কথায় কোনো কিছুই পায় না, শুধুমাত্র তোমার ক্ষতি করার কারণে তাদের সিচুয়েশন উল্টে গেছে। এবং তাদের লাইফের কোনো পার্সন তাদেরকে ছেড়ে চলে যাবে, তোমরা দেখতে পাবে, অলরেডি চলে গেছে অনেকের ক্ষেত্রে, এরকমও পাচ্ছি আমি। তোমরা 16 দেখবে, 1661 দেখবে,
4 দেখবে, 4 দেখবে, 5 দেখবে, 2 দেখবে। এই নাম্বারগুলো তোমরা দেখবে, বা লাভ সাইন দেখবে তোমরা অনেক বেশি পরিমাণে। এইগুলো তোমাদের জন্য সাইন যে তারা এই সময় কোনোরকমভাবে তোমাদের কাছে আসার জন্য প্ল্যান প্লটিং করছে এবং তোমাদের কাছ থেকে হেল্প নেবে বলে বারবার চেষ্টা করছে। তো এগুলো প্রচুর দেখতে পাবে সেই সময় তোমরা। আর 10 তো একদম প্রত্যেকটা রিডিংয়ে তোমরা দেখছো যে 10 দেখলেই বুঝতে পারবে যে তারা তোমার বিরুদ্ধে যেটা করেছিল সেটা তাদের লাইফেই ঘটছে। আর এদেরকে কোনো রকম পাত্তা দেওয়ার দরকার নেই, এরা পাত্তা পাওয়ার যোগ্য না, এটা মাথায় রাখবে। তোমাদের যে পজিশনটা রয়েছে, তোমাদের যে এনার্জি রয়েছে আর কি, সেটা হাই ভাইব্রেশনাল। তো হাই ভাইব্রেশনাল যে এনার্জি রয়েছে তাতে কোনো রকম লো ভাইব্রেশনাল পার্সনকে কিন্তু আসতে দেবে না। নিজেদের যে পজিশন রয়েছে, পজিশন মানে এটা নয় যে কত টাকা রয়েছে, কত বড় চাকরি করো, কত বড় সমাজে নাম রয়েছে, ওটা না। পজিশন মানে তোমাদের যে হাই ভাইব্রেশনাল এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা কোনো রকমভাবে কিন্তু এই সকল লো ভাইব্রেশনাল পিপলদের কাছে নষ্ট করে দিও না। নিজেদের জায়গাটা সবসময় মাথায় রেখো যে তোমরা হাই রয়েছো, হাই পজিশনে রয়েছো, এবং তাদের কাছেও সুযোগ রয়েছে, তাদের কাছেও সুবিধা রয়েছে, সব কিছু তাদের কাছেও রয়েছে যা যা তোমার কাছে ছিল। যে জায়গাতে তোমরা এফার্ট দিয়ে হার্ডওয়ার্ক করে হাই ভাইব্রেশনাল হয়েছো, তারাও চাইলে এখন হাই ভাইব্রেশনাল হতে পারে এইসব লোকের ক্ষতির কাজ ছেড়ে দিয়ে। তো সেটা তাদের চয়েস। তারা যদি না হাই ভাইব্রেশনাল হতে চায় কিন্তু তারপরেও তোমার সাথে বলবে যে আমার সাথে মিশছে না কেন, সেটা একটা অজুহাত হয়ে গেল। অজুহাত না দিয়ে তাদেরও উচিত যে হাই ভাইব্রেশনাল এনার্জিতে আসার, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ প্ল্যান প্লটিং করে মানে করা বন্ধ করে ভালো এনার্জিতে আসার। এবার সেটা যদি তারা না পারে এবং তারপরে বলে কেন আমার হলো না, কেন আমার সাথে মিশছে না, ওটা কোনো কথা নয়। তো সেটা সবসময় মাথায় রাখবে, নিজেদের পজিশন ভুলে যাবে না। তো লাস্ট দেখে নেব তোমার শত্রুরা এই সময় এই মুহূর্তে তোমাদেরকে কেমন চোখে দেখছে। তোমরা এই গোল্ডেন নেক, তোমাদের দ্বারাই কিন্তু তাদের সমস্ত যে ইচ্ছে রয়েছে এই মুহূর্তে সেটা একমাত্র তোমাদের দ্বারাই সম্পূর্ণ হতে পারে। এই সময় তারা একদম শিওর, কোনো রকম সন্দেহ তাদের নেই। তো সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। এই কার্ডটা আছে তো আসুক। এবং তোমরা ট্রান্সফর্ম হয়ে গেছো, তোমরা মানে শুঁয়োপোকা থেকে প্রজাপতির যে মানে চেঞ্জটা তোমাদের সেটা হয়ে গেছে। তোমরা অবভিয়াসলি তোমাদের সিচুয়েশনে চলে এসেছো, তোমাদের যে ট্রান্সফরমেশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটাও পাচ্ছি। এবং তোমরা অজানা জিনিস দেখতে পাও, অজানা শব্দ শুনতে পাও, এবং তারা যেটা বলছে না সেটাও তোমরা বুঝতে পারো। তো তোমাদের হাই ইনটিউশন রয়েছে, সেটা তারা জানে। এবং তোমরা অনেক বড়সড় পার্সন এই সময়, তোমাদের সব দিক থেকে তোমরা বড়, চেহারার দিক থেকে বলছি না আমি। তোমাদের ওয়েট এখন হেভি, মানে তোমাদের পাওয়ার এখন হেভি, কারণ তোমরা হাই ভাইব্রেশনে রয়েছো, যে কারণে তারা তোমাদের সাথে সেই জিনিসগুলো আর করতে পারবে না যা তারা আগে করেছে। এবং তাদের এখন প্ল্যান যতই বড় হোক না কেন, তাদের তোমার কাছে এসে সেই প্ল্যানগুলো অনেক ছোট হয়ে যায়। ওই একটাই কারণ, তোমাদের ভাইব্রেশনটা অনেক হাই, এবং তোমরা খুব ভালোভাবে জানো তারা কী কারণে আসছে তোমার কাছে আর কি। এবং তোমাদের অনেকেরই হার্ট চক্রা হিল হয়ে গেছে, তারা সেটা জানে। তোমরা এখন কোনো রকম তোমাদের প্রবলেম নেই, মানে তোমাদের আগে হয়তো অনেক রকম পেন ছিল, কেন মানুষ এরকম করলো আমার সাথে, বা কিছু একটুতে রেগে যেতে, কারণ তোমাদের হার্ট চক্রা হিল ছিল না। অনেক আঘাত করে করে সেই হার্ট চক্রা তোমাদের নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেই হার্ট চক্রা এখন তোমরা জানো কীভাবে প্রোটেক্ট করতে হয় এবং কিভাবে মানে মানুষকে কতটা দিতে হয়, সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তো যে কারণে তোমাকে এখন রাগানো সম্ভব না। আর যাদের এখনও রাগ হচ্ছে, তোমাদের জন্য সব থেকে বড় উপায় আমি বলবো যে তোমরা রাগটাকে কন্ট্রোল করো। কেন রাগ হচ্ছে, কি কারণে হচ্ছে, লেখো। কোন সময় আমি রেগে যাই, কি কারণে রেগে যাই, কে মানে সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো সেটা দেখো, এবং সেটা কতটা রাগার উচিত, রাগার একটা মাপ মানে দণ্ড আছে। সব জায়গায় সমানভাবে রাগ করলে হয় না, কিছু কিছু জায়গায় অবশ্যই রাগ দেখানোর প্রয়োজন রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি একটা পারফেক্ট হতে সময় লাগে। তো সেই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করো, পড়াশুনো করো, টাইম নষ্ট করো না এদের পেছনে। যেভাবে গাইডেন্স দিচ্ছি, যখন যেটা বলছি সেটা শুধু মাথায় রাখো, ব্যাস। বাকি টাইম নষ্ট না করে নিজের যে প্রবলেম রয়েছে সেই জায়গাতে ফোকাস দাও। এটা তোমাদের জন্য গাইডেন্স এই মুহূর্তে। তো এটাই ছিল রিডিং তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।